আমার এর জবাব হচ্ছে তিনি ক্রাউড ফান্ডিং করেন না যার থেকেই টাকা নিন, সেটা কি ভারতের সংবিধানের বিরোধী? দু 2026-এর আগে বাংলার রাজনীতি যেন দাউ দাউ করে জ্বলছে। ধর্ম, পরিচয় আর ক্ষমতার অঙ্ক সব একসঙ্গে মিশে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ওয়াইসি, নওশাদ, হুমায়ুন কবির, 3 নেতা 3 দাবি, কিন্তু লক্ষ্য একটাই, ভোট। মুসলিম ভোট কি এবার ভাগ হবে নাকি শেষ পর্যন্ত সংহতই থাকবে? আর এই অঙ্ক বদলালে কতটা চাপ পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ভোট ব্যাংকে? গ্রামীণ বাংলায় এআইএমআইএম এর সক্রিয়তা, নওশাদ সিদ্দিকীর সফর আর 2026-এর আগে হুমায়ুন কবিরের নতুন সর্বমুসলিম দল, এই 3 মিলিয়ে কি মুসলিম ভোট এবার নিশ্চিতভাবে ভাগ হতে চলেছে? আমার হুমায়ুন দার সাথে কিছুদিন আগে একটি টিভি শোতে একটি চ্যানেলে সরাসরি ওনাকে প্রশ্ন করার সুযোগ হয়েছিল, আবার সুযোগটা দেওয়া হয়েছিল। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই কনটেক্সটে জানলে আপনাদের সুবিধা হবে। আমি ওনাকে জিজ্ঞেস করি, হুমায়ুন দা, আপনার ধরেন আপনার দল খুব ভালো পারফর্ম করলো এবং প্রচুর আসন পেলো এবং কার পেলেছে আবার তৃণমূলের আসন কমবে এবং এই বছর এইতে এসে একটা হামএসএলবি তৈরি হবে, সেখানে দাঁড়িয়ে আপনার সমর্থন ছাড়া সরকার তৈরি হচ্ছে না, তখন আপনি কি তৃণমূলকে সমর্থন করবেন না বিজেপিকে সমর্থন করবেন? হুমায়ুন দাবিকাও বললেন, আমি কেন ব্যাগকে সমর্থন করতে যাব? বিজেপি চাইলে আমায় সমর্থন করবে, তৃণমূল চাইলে আমায় সমর্থন করবে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল, তার মেন বক্তব্যটা হচ্ছে আমরা মুসলমানদের ক্ষমতায়ন করতে চাই, মুসলমানরা যাতে বিভিন্ন সরকারি সিদ্ধান্তে আরও বেশি তাদের বেনিফিট আসে সেটা আমরা দেখতে চাই এবং সেই জন্যই এই প্ল্যাটফর্মটাতে এগিয়েছে। মুসলমানরা যদি আমার প্ল্যাটফর্মে সংঘবদ্ধ হয় তাহলে বিজেপি হোক তৃণমূল হোক কেউই আমাদের ব্যাখ্যা করতে পারবে না, এতে মুসলমানদের স্বার্থ সুরক্ষিত হবে। এবং যে প্রথম পদক্ষেপ হিসেবে তিনি বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছেন, যাতে আমি যা দেখতে পাচ্ছি মুসলমান ভাই বোনদের মধ্যে প্রচুর সাড়া পাওয়া গেছে। তো ওই জায়গাটা কিন্তু দেখা করা যায় না। আমি আশ্চর্য হব না এমএলএর নির্বাচনে যদি একটা সারপ্রাইজ ফ্যাক্টর হয় হুমায়ুন কবিরের দল, যেখানে মুসলমান মোটটা যেটা এতদিন ঐক্যবদ্ধভাবে ছিল ওর লাক্ষ্যপত্র, এখন একটা বড় অংশ বা অধিকাংশ মুসলমান বলছিল হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির দিকে শিফট করে যায় এবং সেকুলার ভোটটাও যারা একটু সেকুলার মাইন্ডেড ভোটার, মাকানিলিস্ট মাইন্ডেড ভোটার, তাদের কিছুটা ভোট যদি ওইদিকে শিফট হয়ে যায়, আমি আশ্চর্য হব না মুসলমান সমাজের মধ্যে বলছি। এই 3 শক্তি যদি কোনোভাবে এক ছাতার তলায় আসে, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 30% মুসলিম ভোট ব্যাংকে বড়সড় ধাক্কা লাগবে? বিজেপির যে উত্থান, সেই উত্থানের পেছনে রাম মন্দির তৈরির যে আন্দোলন, তার একটা বড় ভূমিকা ছিল, এটা তো অস্বীকার করা যায় না। লাল কৃষ্ণ আদবানের নেতৃত্বে বিজেপির জন্য ইস্যু, ইউনিফর্ম সিভিল কোড, কাশ্মীরে 370 ধারার বিলোপ, এইসব তো আগেই ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা রাম মন্দির আন্দোলনের প্রয়োজন হয়েছিল দলটার উত্থানের জন্য। হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি, তার যে উত্থান, তাতে নিশ্চিতভাবে মুসলমানদের আকর্ষণ করার জন্য, মুসলমান ভোটারদের আকর্ষণ করার জন্য বাবরি মসজিদ তৈরির মতো ইমোটিভ ইস্যু কাজ করবে। এটা বিশেষ করে তাৎপর্যপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেসের সরকার দীঘায় সরকারি টাকায়, মনে রাখবেন সরকারি টাকায় কিন্তু রাম মন্দিরে তৈরি হয়নি, সরকারি টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় সেখানে তারা জগন্নাথ মন্দির তৈরি করেছে। শুধু তাই না, তারা বলছে কলকাতার আশেপাশে কোথায় দুর্গাঙ্গম তৈরি করবে, শিবের মন্দির তৈরি করবে উত্তরবঙ্গে, সবই সরকারি টাকায় হবে। এর মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করতেই পারেন যে সরকারি টাকার কথা মসজিদ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আর যে তৃণমূল কংগ্রেসের সরকারকে আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর সময় প্রতি পুজো কমিটিকে এর বছর তো 1,10,000 টাকা, গত বছর যেটা 8,000 ছিল সেটা বেড়ে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে। মুসলমান ভাই বোনেরা প্রশ্ন করতেই পারেন সেখানে ইনভেস্ট সভায় কোন দিকে উদযাপনের জন্য সরকারিভাবে টাকা যায়, তাহলে সরকারি মানুষের ট্যাক্সের টাকা কেন হিন্দু ধর্মের প্রচারের জন্য, হিন্দু অনুষ্ঠানের প্রচারের জন্য এভাবে দায় করা হবে, কেন মন্দির তৈরি মানুষের ট্যাক্সের টাকায়? এবং সেখানে দাঁড়িয়ে তারা প্রশ্ন করতে পারেন যে আজকে হুমায়ুন কবির সরকারি টাকা নিয়ে এই মসজিদ তৈরি করছেন না, তিনি সেই টাকা জোগাড় করে যেখান থেকে হোক জোগাড় করে টাকাটা করছেন এবং সেই মন্দিরের কি নাম দেবেন সেটা তার উপর। হিন্দুরা আপত্তি জানাতে পারে বাবরের নামে মসজিদ হলে, সে নিয়ে আন্দোলন হতে পারে, কিন্তু আইনত এতে কোনো বাধা নেই। আইনত কি ভারতের আইনে কি বাদলের মানে মসজিদ তৈরিতে বাধা আছে? ওদের দায় বাবরি মসজিদের ইস্যুটা আলাদা, কারণ সেখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, সেখানে রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার দাবিতে
মামলাটা দিয়েছিল সুপ্রিম কোর্টে। এই হচ্ছে ঘটনা। সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে যখন তৃণমূল উপেক্ষা করছে, কেন উপেক্ষা করছে? তাহলে ভয় পাচ্ছে হিন্দু মোর্চা তাহলে চলে যেতে পারে। সেখানে মুসলমান তো স্বয়ংবারই সংঘবদ্ধ বলে হুমায়ুন কবিরের বাসস্থান তৈরি দরকার। কারণ হুমায়ুন কবির একজন রাজনীতিবিদ, মানুষের পাইপ স্টাইলে ঢুকতে পেরেছেন। ঠিক এই কারণে তিনি এখন বাদী মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন, যে তার পশ্চিমবঙ্গের রাজনীতিটা তারা এটা পপুলারাইজেশন বলেন। আর হিন্দুদেরই ঐক্যবদ্ধ হওয়া, হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, সেই জিনিসটা চোখে পড়বে। এর মধ্যে একটা রাজনৈতিক অ্যান্ড পাওয়ারফুল। কিন্তু আরেকটাও ব্যাপার, ভারতবর্ষের রাজনীতিতে স্বাধীনতার পর থেকেই কোনোদিন ধর্মকে রাজনীতির সাথে আলাদা করা যায়নি, যদি কমিউনিস্টরা সেটা চান না। কিন্তু কোনোদিন পড়া যায়নি। ধর্ম একটা রাজনীতির বড় অস্ত্র, আর রাজনীতিও একটা ধর্মের বড় আধার। দুটাতে ধর্মের মধ্যে রাজনীতির মধ্যে ধর্মেতে কালো করা যায়নি। এরকম যদি আমি স্বাধীনতা আন্দোলনের দিকে তাকাই, বঙ্কিমচন্দ্র বিবেকানন্দ প্রভাবধারী ছিল প্রথম দিন দশকে বা স্বাধীনতা আন্দোলনে, যে কথা লিখে গেছে মিরশ্রী চৌধুরীর মতো তাত্ত্বিক মানুষ। তো এটা তো বাংলার ধারা, তো সেটাই আজ প্রতিফলিত হচ্ছে। সবচেয়ে বিতর্কিত প্রশ্ন, হুমায়ুন কবির কি বিজেপির প্ল্যান্ট, তৃণমূলের প্ল্যান্ট, নাকি পুরোপুরি নিজের খেলায় খেলছেন? এই টাকা কি বিদেশ থেকে আসছে, যেটাকে ক্রাউড ফান্ডিং বলে দেখানো হচ্ছে বলে আপনি সন্দেহ করছেন? দেখুন, হুমায়ুন কবির কার ইমপ্ল্যান্ট এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা আমার মনে হয় হুমায়ুন কবির আজকে মুসলমান সুন্নি মানুষের মধ্যে যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিতে তিনি সাড়া দিয়েছেন, ঠিক যেভাবে একদিন মোহাম্মদ আলী জিন্নাহ সাড়া দিয়েছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ সেকুলার মানুষ ছিলেন বলে দাবি করতেন, পরবর্তীকালে তিনি পাকিস্তানের দাবি তুলেছেন। হুমায়ুন কবির আজকে মুসলমান সমাজের দাবিতে সাড়া দিচ্ছেন, কালকে তিনি ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করার দাবি নিয়ে তুলতে পারেন। এইটা কিন্তু হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে বিশেষভাবে সাহায্য করে। তৃণমূল কংগ্রেস জন্য এটা সেকুলারিজমের মুখ্য সামনে বলবো করে কাপি কিছুটা, সেটা কিছু ভোটারকে বিভ্রান্ত করতো অনেক সময়। হুমায়ুন কবিরের দল সরাসরি যখন মুসলমান সমাজের দাবি নিয়ে সামনে চলে আসছে, এটা প্রশ্ন আপনি করছেন তাদের টাকার সোর্সটা কি। আমার এর জবাব হচ্ছে, তিনি ক্রাউড ফান্ডিং করেন না, যার থেকে টাকা নিন, সেটা কি ভারতের সংবিধানের বিরোধী? সেইটাই প্রশ্ন। হুমায়ুন কবির যদি কয়েকটি আসনে জেতেন, তাহলে কি তিনি হবেন কিংমেকার? ভোটের পরে কার দিকে ঝুঁকবেন? দেখুন, বর্তমান পরিস্থিতিতে হুমায়ুন কবিরকে যদি উনি তৃণমূলের সাথে যান, সেই সম্ভাবনা আপনি খুলে রেখেছেন, তাহলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাইবেন, আমার দুঃখমত হয়ে মনে হয়। অথবা তিনি চাইবেন তৃণমূল ওনাকে সমর্থন করলে মুখ্যমন্ত্রী, সেই সম্ভাবনা কি তৃণমূলকে অন্য কয়েকটা মুখ্যমন্ত্রী তাদের বসালে না। তো একটা তঙ্কবাজ হিসেবে হুমায়ুন কবির কি তৃণমূলের সাথে অ্যালায়েন্স করেন ভবিষ্যতে, যদি তার দল ভালো করে, সবই সম্ভাবনা, তাহলে এই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়তে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে অতটা আত্মমন্তক নন, কারণ আমরা কি করে বলবো এই হুমায়ুন কবিরের উত্থানের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সহযোগিতা নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখ্যমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সেই সম্ভাবনা তুলে দেয় হুমায়ুন কবিরের দলের সমর্থনে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আনকার ইন হিজ সুইচ যদি ভেড়ার চেষ্টা করলেন, এমন কোনো প্রমাণ নেই তিনি সাহায্য করেছেন, তিনি কি হুমায়ুন কবিরকে সমর্থন করবেন না, হুমায়ুন কবিরকে পেছন থেকে সাহায্য করবেন? এই প্রশ্নটা কিন্তু এসেই যায়। বিজেপির সাথে যার সম্ভাবনা যথেষ্ট আছে, তাহলে শুভেন্দু অধিকারী তিনি প্রশংসা করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির যে অহিন্দুত্ববাদী নতুন যে ধারাটা আছে, যেটা অনেকটাই তৃণমূল থেকে এসেই যান, নেতৃত্বে সম্ভবত শুভেন্দু যতই তিনি হিন্দুত্ববাদী সাজার চেষ্টা করুন না কেন, এই ধারাটার সাথে তার একটা অ্যালায়েন্স করার একটা সম্ভাবনা সবসময় লাগে। এখন বিশেষ করে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি অনুসঙ্গে প্রতিষ্ঠাতা, তিনি তো কৃষক প্রজাপাতির সাথে অ্যালায়েন্স করেছিলেন, সরকারি বেতন করেছিলেন, অর্থমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, অতীত বিধানটা রয়েছে। তো সেখানে সেই সম্ভাবনা বেরিয়ে দেওয়া যায়, বিরোধী আর এটি না। রাজনীতিতে কোনো কিছুই কাকতালীয় নয়, সবকিছুর পেছনে আছে হিসাব। এই হিসাব ভাঙতে চোখ রাখুন ট্রু নিউজ বাংলায়।